সরে এই জায়গা দিতে হবে, এখন এটা সরে দিতে হবে। এই ক্যান্ডি গ্যাসের লাইন কমপ্লিট। হ্যাঁ আচ্ছা এটা কিসের পাইপ? বেসিনের ব্যবহারিক পানি স্যার। মানে বেসিনে যে পানিটা ব্যবহার করবো ওই পানিটা এই পাইপ দিয়ে পার হয়ে চলে যাবে। এই এটা কিসের জন্য? ওটা বেসিনের বেসিনের পানি, অর্থাৎ এই পানিটা বেসিনে ঢুকবে। এটা তো ঠিক হলো না ভাই, এটা কিন্তু ঠিক হয়নি, এইভাবে কখনোই কাজ করা যাবে না। এটা কি জন্য কাজ করা যাবে না এখন আমি বলি। বেসিনটা তোমার থাকবে এই জায়গা, হ্যাঁ এই পাইপ থাকবে মিডিল, বেসিন এই জায়গা থাকবে না। যখন এই জায়গা বেসিনটা থাকবে তখন এই পাইপটা কত দূর চলে গেল, এর থেকে এই জায়গা যখন আসবে ওটা খারাপ লাগবে না। আচ্ছা তাহলে এই কাজটা এই জায়গাতে এইভাবে থাকবে না, 1 ফিট সরে এই জায়গা দিয়ে আসবে। বোঝা যাচ্ছে? বেসিনের যে তোমার ইয়েটা থাকবে, স্ট্যান্ড থাকবে, এই স্ট্যান্ডের থেকে 5-6 ইঞ্চি সরে থাকলেও সমস্যা নেই। এটা যদি আমি ওয়াল শোকেস বেসিনটা লাগাই, ওয়াল শোকেস বেসিনটা লাগাবার গেলে তো এইটুকু জায়গা কিন্তু খাবে, এটা ভিতরে না থাকলে কিন্তু ভিতরে ঢুকবে না। এই জন্য এই লাইনটা আমাকে এই জায়গা দিতে হবে, অর্থাৎ স্ট্যান্ডার থেকে 2-4 ইঞ্চি সরে। তাহলে আমরা যদি ওয়াল সকেট মানে যে কোনো বেসিন লাগাই, ডিজাইনের বড় ধরনের বাক্স লাগাই বা যেটাই লাগাই, সেই বেসিনটা লাগানোর সময় আমার এই ধরনের কোনো সমস্যা হবে না। এই লাইনটা সরে এই জায়গা দিতে হবে, এখন এটা সরে দিতে হবে। আর আপনারা অবশ্যই কাজ করার সময় বেসিনের পাইপ থেকে এতদূর কখনোই রাখা যাবে না। এই জিনিসটা সবসময় ধরে এই পাইপ থেকে এই যে স্ট্যান্ডার থেকে 5-6 ইঞ্চি সরে থেকে এই কাছাকাছি সময় থেকে এই ধরনের জায়গায় যদি পাইপ রাখা হয় তাহলে আশা করা যায় কোনোদিন কোনো জায়গায় আর ভুল হবে না। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু ভালোবাসার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।